বিদেশি সামুদ্রিক পরিযায়ী পাখির দেখা মিলল মুর্শিদাবাদের নওদায়। নওদা থানার মিরপুর এলাকায় সেকেন শাহ নামে এক ব্যক্তির বুধবার সকালে টুমতলা মাঠে পেঁয়াজের খেতে গিয়ে দেখতে পান এক ঝাঁক বকের সঙ্গে নতুন ধরনের সাদা রঙের একটি পাখিকে খেলা করতে। জমির মালিক জমিতে যেতেই সমস্ত বক উড়ে গেলেও ওই নতুন সাদা রঙের পাখিটি উড়ে যেতে পারেনি। তখন পাখিটির কাছে গিয়ে পাখিটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন ওই ব্যক্তি। পরে তার খাবারের ব্যবস্থা করা হয়। অন্যদিকে পাখিটি বাড়ি আনতেই এলাকার মানুষ পাখিটিকে দেখতে ভিড় জমায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পাখিটি বন দপ্তর উদ্ধার করুক। সকাল 8টার সময় আমার পেঁয়াজের জমি দেখেছিলাম, দিয়ে ওইখানটা দেখছি খেলা করছে। হ্যাঁ, দিয়ে ভালো লাগছে, সুন্দর। আমি তো শিয়ালে মিয়ালে খেলবে কুকুরে টুকুরে, আমি ধরে নিয়েছি মাঠ থেকে। এই পাখির নাম তো জানি না। এর আগে দেখেছেন এরকম না, পাখি? এই পাখি দেখিনি। আমাদের এলাকায় এরকম পাখি আছে? আর না, এটা নতুন ধরনের পাখি। নতুন ধরনের পাখি। কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হবে বা নতুন পাখি, অনেক লোকজন দেখতে এসছে। এটা মানে বাড়ি থেকে কোথাও এসছে, উড়ে এসছে মনে হচ্ছে। সেটাই মনে হচ্ছে, উঠতে পারছে না। ও এখন কি অসুস্থ তাহলে? অসুস্থ হয়ে আছে মনে হয়, উঠতে পারছে না যখন। আচ্ছা আচ্ছা। এই পাখি তো এখানকার না, বাইরে কারি হবে। কোনো সাউন্ড ফাউন্ড কিছু করছে? হ্যাঁ, যখন ধরেছি তখন করছিল, কিরকম শব্দ হচ্ছে? একটু বাজের মতন আওয়াজ করছিল। গোটা মিরপুর গ্রাম দেখছে সবাই। কি করবো, এটা প্রশাসনের লোক লিগালে নিয়ে যাবে, নাহলে থাকবে আমার বাড়িতে। এই পাখিটা আমাকে 8টার সময়তে রবি ফোন করেছিল, আমাদের গ্রামেরই একজন, যে সেকেন্দার শাহ একটা বিরল প্রজাতির পাখি নিয়ে এসছে, তা পাখিটা একবার দেখি যাও। আমার ফোনেও পাঠিয়েছিল। তা পরবর্তী সময় আমরা সেই পাখিটাকে নিয়ে নেট সার্চ করে যেটা দেখছি, সেটা হচ্ছে আপনার গ্রেট ব্ল্যাক হেড গুল নামে পরিচিত। মানে এই পাখিটা আর কি, এটা সামুদ্রিক পাখি, হয়তো মাছ টাছ খায়। আমাদের এখানে আমরা ওই চাল বা ছোলা টোলা দিয়েছিলাম, সেসব কিছু খাচ্ছে না, জলটাই শুধু খাচ্ছে। এইটা বলা যাবে না, হয়তো অনেক পাখি একসঙ্গে উড়ে যাচ্ছিল, সেখান থেকে হয়তো অসুস্থ বা কোনো কিছু হয়েছে, সে এখানে পৌঁছে গেছে, তারপরে আর হয়তো যায়নি এখান থেকে। এই সকালের দিকে 8টার দিকে, 8টা নাগাদ তার পেঁয়াজের জমিতে গিয়েছে, সে দেখছে তখন যে পাখিটা ওই জমিতে চড়ে চড়ে বেড়াচ্ছে, তখনই ও পিছন থেকে গিয়ে ধরে। চাইছি বলতে, এখন যদি কোনো বন দপ্তরের লোক যদি আসে, তারা যদি নিয়ে যেতে চায় কোনো সমস্যা নেই, যদি না নিয়ে যায় তাহলে এই অবস্থায় পাখিটাকে ছেড়ে দিলে তো শিয়াল কুকুরেই খেয়ে নেবে ধরে, তার থেকে বরং বাড়িতেই থাক। আমরা দেখছি মাছ টাছ খাওয়ানোরও ব্যবস্থা করছি।